আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো আজকে হচ্ছে নেক্সট ডে আমাদের কেওনঝড়ে, ঠিক আছে? কালকে আমরা কেওনঝড় এসেছি, তোমরা দেখতেই পেলে ভিডিওতে, সাইট সিন করলাম। তো আজকে হচ্ছে নেক্সট ডে। তো সকাল সকাল কিন্তু রেডি হয়ে গেছে। এই দেখো সুন্দর সুন্দর ফুল, আর বাইরে দেখতে পাচ্ছ কীরকম কুয়াশা, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না সামনেটাতে। তো আর কেমন লাগছে আজকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো রেডি, পুরোপুরি গাড়ি আসার অপেক্ষায় আছি। তো আজকেও আমরা বেশ কিছু সাইট সিন করবো সারা দিন ধরে। তারপরে রাতে আমাদের ট্রেন আছে, রাতে ট্রেন ধরে কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছি। বাড়ি মানে কটক চলে যাচ্ছি, ঠিক আছে? তো দুদিনেরই প্ল্যান করে এসছিলাম যে দুদিনেই সুন্দর মতন ঘুরবো। তো মোটামুটি বেশ ভালোই হচ্ছে ঘোরাটা। তো ওদিকে বাচ্চা কাচ্চা সব মোটামুটি রেডি। এখন বাজে সবে 8:15। তো আমাদের 8টায় টাইম দেওয়ার মানে ছিল গাড়িতে। তো 8:15, 8টার মধ্যেই রেডি হয়ে গেছি। তো বুঝতেই পারছি যেহেতু একবারে আমরা মানে চেক আউট করে নেব হোটেল থেকে, তো সেই জন্যই সব কিছু কিন্তু মানে গুছিয়ে নিতে হচ্ছে। তবে গাড়ি এখনও আসেনি, তো কোনো প্রবলেম নেই। আর আমরা তো কালকেই তোমাদেরকে বললাম আমরা আছি হোটেল প্রিন্সে। তো খুব ভালো, বেশ আমাদের কিন্তু পার রুম রেন্ট নিয়েছে 800 টাকা করে, ঠিক আছে? আমরা ফার্স্ট ফ্লোরে রয়েছি, তো গ্রাউন্ড ফ্লোরে মনে হচ্ছে একটুখানি কম আছে, তবে আমাদের কিন্তু পার রুম রেন্ট 800 টাকা করে পার ডে নিচ্ছে। তো চলো, আর বাচ্চারা তো খেলেই যাচ্ছে, দেখো ওখানে খেলেই যাচ্ছি। আর এই যে ও রেডি। তো সবাই রেডি হয়ে গেছি আমরা। রেডি নাকি? হ্যাঁ, আমিও রেডি। চলো সবাই রেডি, বেরোনো যাক। এখনও তো গাড়ি আসেনি, তো বেরিয়ে ভাবছি একটু চাটা খেয়ে নিই। সামনেই একদম, এটা যেহেতু মেন রোডের সামনেই, তো সামনেই একটা দোকান রয়েছে, চা স্ন্যাক্স তারপরে সব কিছু দোকান রয়েছে। তো ভাবছি চা খেয়ে নিই একটুখানি, সকাল সকাল গরম গরম চা। ঠান্ডা নেই খুব একটা, ঠান্ডা একদমই নেই, তবু একটুখানি গায়ে দিতে হয়, তাই দিয়েছি। তো চলো, আর সামনেই তো এখানে বজরংবলির মন্দিরটা রয়েছে। তো ভোরবেলা করেই কিন্তু খুব সুন্দর গান হচ্ছিল বজরংবলির। ওই গানের আওয়াজেই কিন্তু আজকে ঘুমটা ভাঙলো, জানো তো? মানে 5টার থেকে তোমার গান শুরু হয়েছে। কখন থেকে শুরু হয়েছে জানি না, আমার ঘুমটা ভেঙেছে তখন 5টা বাজে। তো সেই টাইমে কুয়াশা, ভীষণ কুয়াশা। তো সেই টাইমেই ঘুমটা ভাঙলো এই বজরংবলির মানে গান শুনে আর কি। তো বেশ ভালো লাগছিলো। তারপরে আর ঘুমাইনি, তারপরে উঠে রেডি রেডি হয়ে নিলাম। চলো বেরোনো যাক তাহলে আজকে সাইট সিনে, তোমরা দেখতে থাকো। এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি, চলো চা খেতে যাচ্ছি সকাল সকাল। তো আমরা চা খেতে এসে আরেকটা জায়গায় আসলাম। কালকে যেটা ছাদ থেকে দেখলাম না মন্দিরটা, তো সেই মন্দিরটা একদম এই সামনেই। তো ভাবলাম সামনেই যখন রয়েছে একটুখানি ঘুরেই যাই, দেখে যাই কিসের মন্দির, সেই জন্যই আসলাম। তো ছাদ থেকে দেখছিলাম, তো সামনে এসেই ঘুরে যাই। চলো দেখি কিসের মন্দির। এই দেখো ওই যে ওই যে ওই যে ওই যে ওটা হচ্ছে ওই হোটেল থেকে আমরা দেখছিলাম। বাহ, পুরো সেই রথের যে স্ট্রাকচারটা হয় না, সেরকম টাইপের। কি সুন্দর লাগছে, মানে ওই উঁচুর থেকে দেখতে আরো বেশি ভালো লাগছিল। মন্দিরটা জাস্ট দেখো, অসাধারণ অসাধারণ। আর এই কাক না, তো কাক নাকি এটা? না না, কাকই হবে মনে হচ্ছে। কি দারুণ! এইটা কি? ওটা তো সিংহ। কি সুন্দর! आ गया, ठीक है। उसका नंबर भेजिए, नंबर भेज दीजिए तो भी ठीक है। हाँ চলো ওই দিকটায় যাই।
দেখো কি সুন্দর এখানের কাজ। ও আচ্ছা, এখানেও সব কিছু রয়েছে। ওই যে হচ্ছে বড় ঠাকুরের মন্দির। এখানে দেখো এই যে ছোট ছোট বাদ্যযন্ত্রগুলো হয় সেগুলো। তো খাও। আর সকাল সকাল আমরা দেখো প্রসাদও পেয়ে গেছি। দারুণ দারুণ। হ্যাঁ, বাবাই বাজাবে, বাজিয়ে দাও। চলো আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মনাকে দিল। বাইরে বেরোই তারপরে দিচ্ছি। দেখো দারুণ দারুণ মন্দিরটা। আর পায়রা কি করেছে দেখো, সব দিয়েছে মন্দিরে। গণেশ ওই যে ওখান থেকে রাত্রেবেলা আমরা দেখছিলাম। স্ট্রাকচারটাই এত সুন্দর। দেখো দুটো কাক। আর দেখো মন্দিরটা পুরো আসছেই না এক মানে ক্যামেরাতে, এত বড় এত সুন্দর। মনটা একদম মানে খুশ হয়ে গেল সকাল সকাল এসে। তো এই হচ্ছে দেখো মন্দির, বেরিয়ে আসলাম। তোমাদের গাড়িও চলে এসছে, ফোন করেছিল। দেখে একটু চা খেয়েই বেরিয়ে পড়বো। এই যে গরমা গরম চায়। এই যে গাড়ি এসে, এই দেখো বজরংবলির মন্দিরটা। জয় বজরংবলী। তোমাদের তো গাড়ি চলে এসছে, তো আমরা রুমে এসে ব্যাগ ট্যাগ নিয়ে একবারে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে আজকে আমাদের গাড়ি, ঠিক আছে? এই গাড়িটাই দিয়েছে। তো বাচ্চাটা তো একদম উঠেই গেছে গাড়িতে। তোমাদেরকে নেবে না? আমরা গাড়ি থেকে নামলাম, একটুখানি ব্রেকফাস্ট করে নেব, কারণ অনেকটা আসলাম। তো আমরা ভীমকুণ্ডেই যাব ফার্স্টে ভাবছি। তো সেই জন্য আগে কিছু খাওয়া দাওয়া করে নিই, কারণ অনেকটা টাইম হয়ে গেছে। তো আমরা আজকে চলে এসেছি ফার্স্ট স্পটে, ঠিক আছে? তো ফার্স্টেই আমরা এসেছি ভীমকুণ্ড ওয়াচ টাওয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভীমকুণ্ড ওয়াচ টাওয়ার। গোল গোল ঘোরো, ঘোরো ঘোরো ঘোরো। মাথা ঘুরবে। দেখি 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 দেখি। তো আমরা
এন্ট্রি করলাম, আর পার হেড 10 টাকা করে টিকিট লেগেছে কিন্তু, আর গাড়ির জন্য 50 টাকা করে ফার্স্টেই নিয়ে নিয়েছে। তো বাচ্চাদেরও 5 বছরের ওপরে হলে ফুল টিকিট লাগছে। চলো দেখা যাক ভীমকুণ্ড। এখানেই নাকি ভীম কিন্তু এসে ওর গদার বাড়িতে কিন্তু একটা কুণ্ড তৈরি হয়েছে, তার জন্য এর নাম কিন্তু ভীমকুণ্ড। আর ওই দেখো ছোট্ট ব্লগ করেই যাচ্ছে কালকে থেকে, আর ক্যামেরাম্যান পেছন পেছন চলছে, আমার ক্যামেরা তুলে দেয় না। এই যে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, তো চারি সাইডে কিন্তু পাথর আর পাথর। এই সাইডটায় দেখো কি সুন্দর লাগছে, ওয়াও এই সাইডটা তো দারুণ লাগছে। একটু পিছিয়ে যা, একটু পিছিয়ে বাবা তোমার একটা ফটো তুলি। আমি দৌড়িয়ে আসবো, ঠিক আছে? যা, দৌড়িয়ে আমি ভিডিও করছি। এই যে ওই যে দূরে দেখতে পাচ্ছ না, ওটাই হচ্ছে ভীমকুণ্ডর আসল সে মন্দিরটা, ওখানেই কিন্তু পুজো হয়, ঠিক আছে? দেখি যদি যাওয়া যায় ওদিকে যাব, তো আগে ওয়াচ টাওয়ারটা একটু ঘুরে নিই। চলো যাওয়া যাক ওয়াচ টাওয়ারটা। দেখো জাস্ট দারুণ দারুণ লাগছে। কতটা কীরকম ফোনে বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, বাট খালি চোখে তো জাস্ট মানে দারুণ লাগছে। তো এখনো ওয়াচ টাওয়ারে উঠিনি, এই জায়গাটার থেকে দেখো মামা, এটা বাবা। যত দেখছি তত যেন মানে আরও দেখতে ইচ্ছা করছে, দারুণ। তবে ওই নিচটায় যেতে পারলে না অসাধারণ লাগতো, মানে উপর থেকেই দেখে জাস্ট মানে ওয়াও। তো এইবার উঠি, অনেকক্ষণ চারপাশ দিয়ে ঘুরলাম, চলো 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 চলো। তো একদম উপরে কিন্তু আমরা উঠে গেছি, ওই দেখো ওখান থেকে এসছিলাম, একদম উপরে উঠে গেছি। দুটো সিঁড়ি, বেশি না, দুটো সিঁড়ি দিয়েই উঠে গেছি। এখান থেকে তো আরও সুন্দর লাগছে, ওয়াও ওয়াও দারুণ। সব ফোন হাতে নিয়ে রেডি, এত সুন্দর জায়গা ফোনে ক্যাপচার না করলে হয়। ওই দূরে ওই যে দেখা যাচ্ছে ওটাই কিন্তু ভীমকুণ্ড, এটা হচ্ছে ওয়াচ টাওয়ারটা। জলের স্রোতটা কি দেখো, দারুণ দারুণ দারুণ। দারুণ দারুণ, চলো হয়ে গেছে। আর এখন বেশ মানে গরম লাগছে, ওপরের এই কোটটা দেখি খুলে দেবো। নামবে তো নাকি, ওরা নেমেছে? নামি দেখো দাদা কোথায় যাচ্ছে, নিচে চলে যাচ্ছে, ওই কত দূরে। এরাও নামছে, সাবধানে।
এই যে সবার ফটো তোলা কমপ্লিট ওদের, এবার ফিরছে। আমরা এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলে দিলাম। তো এখানে দেখি কিছু নেওয়া হচ্ছে। এই যে মুড়ি আর নেওয়া হচ্ছে মিক্সচার, খাওয়া যায়। তো এই মিক্সচারটা বেশ ভালো বানালো, তো আরও দুটো নেওয়া হলো। এই যে হচ্ছে ভীম, দেখ কত বড় ভীম আর ভীমের গদা। একটুখানি দাঁড়াও। কত বেরবো তাই তো এমনি পাতি দিয়ে মাথাটাকে শেপ দিতে হবে। পাতাটা আর কি এর মধ্যে শেপ আছে বলে এইদিকেও একটা মন্দির রয়েছে। নিচেও তো মন্দির আছে। বাহ, এখানে তো বসার জায়গা, এখানেই যাবে ঘোরা। কোথায় আসো আর মেয়ে চলে আসে। বাবা সিঁড়িগুলো একদম কোথায় যাবো? এখান থেকে তো নামাও যাবে। এই যে এখান থেকে তো নেমে গিয়ে সুন্দর ফটো ফটো তুলতে পারতে। শিব ঠাকুর, শিবলিঙ্গ আছে, নন্দী। এই দেখো ওরা খাবে আবার আখের রস, হয়ে গেল। তো ভীমকুণ্ড দিয়ে বেরিয়ে আমরা রাস্তায় যেতে যেতে একটু দাঁড়ালাম, কারণ এখানে পুরো দেখতে পাচ্ছি মানে কাজু গাছে ভর্তি আর কি, কাজু বাগান। তো ভাবলাম যাচ্ছি যখন রাস্তা থেকে, ওই যে গাড়ি দাঁড়িয়েছে, তো আমরা একটুখানি নামলাম, নেমে দেখি যদি কাজু দেখতে পাই। নেই মনে হচ্ছে। তো আখের রস টস খেয়ে বেরিয়েছি। হ্যাঁ হ্যাঁ ভর্তি পুরো, দেখে যাও। এই দেখো পুরো কাজু গাছ, কাজু বাদাম। আর ওপরের জ্যাকেটটা খুলে নিয়েছি, ভীষণ গরম লাগছে। দাদা তো গাছেই উঠে গেছে। আর এই দেখো ভর্তি চারি সাইডে পুরো কাজু গাছ, কিন্তু একটারও কাজুর দেখা নেই, যেহেতু নতুন পাতা সব গজাচ্ছে। এই দেখো কাজু থাকলে কি ভালো লাগতো। হ্যাঁ দেখো সব নতুন পাতা গাছে, ওই জন্য কোনো কাজু নেই। কোন সিজনে হয় সেটাও জানা নেই যদিও। যাই হোক, তাও দেখে নিলাম। চলো বেরিয়ে যাচ্ছি। নেক্সট আমরা এসেছি তারিণী মন্দির। চলো ঢোকা যাক। বাবা বিশাল ভিড় তো। মন্দিরের ভেতরটায় আসলাম, বাট বন্ধ হয়ে গেছে। 1টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে, মানে মায়ের দর্শন আর হলো না। একটু বাইরেটাই একটু ঘুরে নিই। এরিয়াটা কিন্তু অনেক বড়। আর এখানে দেখো কি সুন্দর, এটা খাওয়ার জল, বাট এই মটকাটার মধ্যে রয়েছে ঘট আর কি।
আমরা যেরকম ঘটের উপরে ডাব দিই সেরকম ডাব দেওয়া ঘট, আর এখান থেকে দেখো জল খাওয়া যাচ্ছে। কি ভালো, কি সুন্দর। আর ওখানে দেখতে পাচ্ছ সব গাছে মনে হয় মানসিক করে ওরকম লাল সব চূর্ণি বাঁধে। এই যে এটা মনে হচ্ছে ভোগ খাওয়ার লাইন। মা তারিণী অতিথি নিবাস। আর মন্দিরের ভেতরে দেখো নারকেলের কত নারকেল, সব পুজোতে দেয় যে সেইগুলো ভর্তি একদম। এইটা কিসের মন্দির? তো আমরা মন্দিরের চারি সাইডটা ঘুরে নিলাম, ঘুরে এবার বেরিয়ে যাচ্ছি, কারণ মাকেই তো দর্শন করতে পারলাম না, মন্দিরটা বন্ধ। এমন টাইমে আসলাম, আর 15 মিনিট আগে আসলেই হতো। তো চলো, এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে দুই সাইডে, প্রসাদ, নাড়ু, নারকেল সব কিছুর দোকান রয়েছে, মুড়ি মুড়কি দুই সাইডেই পুরো ভর্তি। মালা টালা সব পাওয়া যাচ্ছে। এই যে মায়ের মূর্তিটা কিন্তু ভেতরে এইরকমই দেখতে, ঠিক আছে? আমরা তো ওখানে দর্শন করতে পারিনি, তবে এখানেই কিন্তু দর্শন হয়ে গেল। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি, কারণ ভিডিওগুলো যেহেতু একটু বড় হয়ে যাচ্ছে, তো আমি দুটো পার্টে করেই আনছি। এরপরেও কিন্তু আমরা অনেকগুলো সাইট সিন করেছি, সেটা তোমরা কালকের ভিডিওটা দেখতে পারবে। তো আজকের মতন এখানেই টাটা, বাই বাই। ভালো লাগলে একটা লাইক করে দিও।